চলে এসেছি মুভি দেখতে। আমি অনেক বছর পরে আজকে মুভি দেখতে এলাম। আর মাম্মাম কিন্তু এই ফার্স্ট মুভি দেখছে। ও বাড়িতেও বেশি একটা মুভি দেখে না, কারণ ও সারাক্ষণ টিভিতে কার্টুন দেখে। আর আমরা যদি মুভি দেখার প্রয়োজন হয় ফোনেই দেখে নিই। যাই হোক, সিটি সেন্টারটা অনেকটা বড়। আর একটু আগে এসেছি, সাইড থেকে একটু ঘুরে নিলাম। এবার যাচ্ছি আমরা মুভি দেখতে। মুভি টাইমটাও হয়ে গেছে, মুভি দেখব আর পপকর্ন থাকবে না সেটা কখনো হতে পারে। যাই হোক, পপকর্ন নেওয়া হলো আর মাম্মামের জন্য কিছু চিপস নেওয়া হলো। কোল্ড ড্রিঙ্কসটাও নেওয়া হয়েছে, তবে মাম্মামের সামনে নেওয়া হয়নি, পরে এসে সমু নিয়ে গেছে। আমাদের গেটটা সামনেই ছিল, খুব বেশি হাঁটার প্রয়োজন হয়নি, তাই আমাদের মুভি টাইমটা শুরু হওয়ার আগেই চলে এসেছি। ঠিক মুভি টাইম শুরু হওয়ার আগেই আমরা হলে কিন্তু পৌঁছে গেছি। আর মাম্মাম খুব এক্সাইটেড ছিল যে হলটা কেমন হবে, কেমন যায় না। আর আমরা ভয় পাচ্ছিলাম যে ও মুভি দেখে ভয় না পেয়ে যায়, কিন্তু ও খুব এক্সাইটেড ছিল। আর পুরো মুভিটা কিন্তু মন দিয়ে দেখেছে। হলের ভিতরটা অনেকটা অন্ধকার থাকায় আমরা আর ভিডিও করতে পারিনি, তবে এক্সপিরিয়েন্স খুবই ভালো। মামামের খুব ভালো লেগেছে। আর বাইরে বেরিয়ে দেখুন, এশিয়ান কাপের একটা প্রোমো চলছে, আর এইটা আমাদের ভীষণ ভালো লাগছে। আর মাম্মামকে ডাকছে, আসো আসো ফটো তুলবো, আর মাম্মাম ঘুরে ঘুরে শুধু এটা দেখছে। ইনি খুব ভালো ছিল, সত্যি খুব ভালো ছিল। ডেকে ফটো তোলা হলো আর আমাদের ভীষণই ভালো লাগলো। উনি ফটো তোলার জন্য আমাদের নিজের থেকে ডেকেছে, আসো ফটো তোলো, ভিডিও করো। এবার চলে যাচ্ছি আমরা গ্রাউন্ডে। গ্রাউন্ড মানে মাম্মামের প্লে জোনে। ও যেখানেই যায়, যে মলেই যায়, ও জানে সব কটা মলেই প্লে জোন থাকে। আর ওর ঢুকেই একটাই বায়না থাকে, আমি কিন্তু প্লে করতে যাব, আমাকে কিন্তু প্লে জোনে নিয়ে যেতে হবে। তারপরে অনেক রিকোয়েস্টের পরে মুভিটা চুপ করে দেখলো। দেখার পরে এখন সব শেষে তো প্লে জোনে নিয়ে যেতেই হবে, আর তো কোনো বাধা নেই। এবার প্লে জোনে নিয়ে যাওয়ার পালা। ও এখানে ভীষণ এনজয় করেছে, আর এটা কিন্তু খুব বড় ছিল। আর এখানে যাওয়ার জন্য আলাদা করে সক্স দিয়েছিল। বাচ্চাদের সঙ্গে বাচ্চার মা কিংবা বাবা যেতে পারে। তো আমি ওর সঙ্গে সব জায়গায় যাই, তাই আমি ওর সঙ্গে চলে গেলাম। আমার জন্য একটা সক্স দিল। আমি প্রথমে ভেবেছি আমার তো সক্স পায়ে পরাই আছে, আমি কেন আবার সক্স পরবো। কিন্তু সক্সটা পরে যখন আমি উপরটায় উঠলাম, তখন বুঝলাম যে সক্সটা কেন দেয়। সক্সটা এখানে ভীষণই প্রয়োজন, কারণ এটা পুরো হাওয়া দিয়ে ফোলানো, তার জন্য সক্সটা ভীষণই দরকার। সো এই সক্সটা না পরলে ব্যালেন্স করাটা একদমই অসম্ভব হয়ে দাঁড়ায়। যাই হোক, মামার বাবা সক্সটা পরিয়ে দিল, আমি সক্সটা পরে নিলাম। এবার ওর যাওয়ার পালা। মামাও তো এখানে খুব এনজয় করেছে। আপনাদের সঙ্গে এবার আমি শেয়ার করি মুভির ব্যাপারটা নিয়ে। মুভিটা অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে আমাদের। মুভির যে ঘটনাটা, এটা একদমই ঠিক। ডঙ্কি প্রসেসে অনেকেই বিদেশে গেছে, অনেকেই গেছে, অনেকে আবার পৌঁছাতেও পারেনি, রাস্তায় অনেকভাবে মারা গেছে। এরকম যে ঘটনাটা দেখিয়েছে একদমই ঠিক, অরিজিনাল ঘটনা দেখিয়েছে, আর খুব মর্মান্তিক। আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখা গেছে যারা ছোট ছোট বাচ্চা নিয়ে এরকম ডঙ্কি প্রসেসে নানান দেশে যাচ্ছে, দেখে খুব কষ্ট লাগে। তবে কষ্ট লাগলেও এটাও কিন্তু বাস্তব। কিন্তু বিদেশ শুধু বিদেশে কিন্তু দেশের কোনো কিছুই নেই। বিদেশে থেকে আমি বলবো দেশটা আমাদের অনেক ভালো। বিদেশটা বিদেশি হয়, কিন্তু দেশের শান্তি দেশে থেকেই পাওয়া যায়। আর বিদেশে থেকে দেশকে যে কতটা মিস করি, যারা বিদেশে থাকে তারাই জানে। মাম্মাম ভীষণ এনজয় করছে, আমিও কিন্তু ওর সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর ও কোথায় কি খেলছে না খেলছে। এখানে ব্যথা লেগে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা পুরোই হাওয়া দিয়ে ফোলানো। তবুও আমি দেখছিলাম, কারণ ও যদি পড়ে যায় বা যে উঠতে না পারে, ওকে তো হেল্প করার কেউ থাকবে না, তার জন্য আমিও ঘুরছিলাম। তবে মুভিটা দেখার পরে মনটা অনেকটা খারাপ হয়ে গেছে, কারণ অনেকেই এভাবে বিদেশে যেতে গিয়ে হয়তো যেতে পারেনি, তাদের কোনো খোঁজই পাওয়া যায়নি। নানান রকমের ঘটনা এরকম করে অনেক ঘটেছে, এখনও ঘটছে। তবে সবাইকে রিকোয়েস্ট করব, এরকম কষ্ট করে না গিয়ে যদি সরাসরি যেতে পারেন তো যান, এরকম কষ্ট করে আর কেউ যাবেন না। আর দেশে থেকে অনেক কিছুই করা যায়, চেষ্টা করবেন দেশ থেকে কিছু করার। বিদেশ কিন্তু বিদেশি হয়। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই, কারণ মাম্মাম এইভাবে খেলার পরে প্রচুর টায়ার্ড হয়ে গেছে। সঙ্গে আমরা কিছু খেয়ে বেরিয়ে পড়েছিলাম।
আর আমাদের ভিডিও করা কিন্তু হয়নি, কারণ ও প্রচুর টায়ার্ড হয়ে গেছে, অনেকটা সময় খেলেছে আর আমিও ওর পিছনে পিছনে ছিলাম। বাড়ির থেকে যেহেতু অনেকটা আগে বেরিয়েছি, তাই আমাদের এনার্জির কিন্তু ফুল লস হয়ে গেছে। কিছু না খেয়ে আর কোথাও যেতে পারছি না, তাই এখান থেকে বেরিয়ে সোজা কিছু খেতে গেছি আর ভিডিও কিন্তু করা হয়নি। ওর সঙ্গে এই বাচ্চাটা খুব ভালো খেলছিল, খুব এনজয় করছিল। আসলে বাচ্চারা বাচ্চাদের সঙ্গে বেশি এনজয় করে আর আমার খুব ভালো লাগে। আমার মেয়ে যখন এরকম করে খেলে আমার ভীষণ ভালো লাগে। আর ওর বাবা উপর থেকে দেখছে। সিটি সেন্টারটা কিন্তু খুব বড় আর খুব সুন্দর, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর মিডিলে এই প্লে জোনটা, তো যেখান থেকেই যাবেন প্লে জোনটা ঠিক দেখা যাবে। আর বাচ্চারা প্লে জোনটা দেখলে একটুও সুস্থ থাকতে পারে না, বাচ্চারা আসবেই আর বায়না করবেই। আর বাচ্চারা বায়না করলে বাচ্চাদের বায়নারা যত সময় না পাচ্ছে তার শেষ থাকে না। ও খুব এনজয় করেছে, ওর বাবা উপর থেকে দেখে ওর বাবাও এনজয় করছে। আমি ভাবতে পারিনি ওর বাবা এরকম করে উপর থেকে ওকে এইভাবে দেখতে থাকবে। আমি এখানে চলে এসেছি কিন্তু ওর বাবা তো আসতে পারেনি। ওর বাবা আসলে কি করতো আমি জানি না, তবে ও যেখানেই প্লে করতে যায় আমি সেখানেই যাই। ওর সঙ্গে সঙ্গে আমারও ঘোরা হয়ে যায়। ছোটোবেলাটা আমরা এরকম পাইনি, সত্যি বলতে ছোটোবেলায় আমরা এইসব কিছুই পাইনি। বড় হয়ে মাম্মামের সঙ্গে আমি এইসব ঘুরছি, আমারও হয়ে যাচ্ছে। ছোটোবেলার কথা মনে পড়ে যে ছোটোবেলায় আমরা এইসব কিচ্ছু ভাবতেও পারিনি। আমাদের ছোটোবেলা না এত টিভি ছিল, না এত ফোন ছিল, এত কিছুই ছিল না। আর প্লে জোন তো অনেক দূরের কথা। মাম্মাম পাচ্ছে, ওকে খেলিয়ে দিই, ও এনজয় করুক, এটা দেখেই আমাদের শান্তি। আজকের ভিডিওটা মাম্মামের খেলা দিয়েই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর পারলে একটা কমেন্টসও করে দিতে পারেন যদি এটা আপনাদের পছন্দ হয়। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কাতারে উইকেন্ডে আমরা কেমন করে কাটাই সাধারণত সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যদি ডেলি ব্লগের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, চেষ্টা করব ডেলি ব্লগের ভিডিও করার জন্য। কেমন লাগলো জানাবেন, অপেক্ষায় থাকবো আপনাদের একটা কমেন্টসের জন্য আর একটা লাইকের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।